আচ্ছা, এই যে এখানে খালা বিরিয়ানি বাইরে বাইরে দিতেছে। এই যে এটা আমার খালার শাশুড়ি, আমার জন্য এত দূর থেকে বিরিয়ানি পাকাই নিয়ে। এটা হচ্ছে আমার খালা। খালাই তো কোনটা বাতরা নাই, আলু বকর দিছে। পালের দেশি মুরগি একদম ভালো করে মা এটারে কষাইতেছে আমার হাজবেন্ডের জন্য। ভালো আছে। আমার দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলো প্রথমে। আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো? এটা হচ্ছে আপনাদের ভাইয়া, মাই ডিয়ার হ্যাপি। আচ্ছা যাই হোক, সবাই বলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে আমার খালা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের দিনটা এত সুন্দর। কালকে আমার হাজব্যান্ড আসছে, তো আমি কালকে ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে, কারণ আমি তাকে সময় দিচ্ছি। আর মানে কালকে কোনো ভিডিও করিনি আর কি, তো ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের সবার সাথে শেয়ার করি। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাদের বাসায় আসে, কিন্তু আমি অত ভিডিও করি না, আবার করিও। আচ্ছা যাই হোক, তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন আপু আপনার হাজব্যান্ডকে দেখান। কারেন্ট চলে গেছে, এর জন্য আমরা সবাই এই যে এখানে একটা মাচা আছে এখানে এসে বসছি। তো চলেন আমার হাজব্যান্ডের সাথে, কি বলবো, আমার শরম লাগে। আচ্ছা ঠিক আছে, আর সত্যি কথা বলতে কি মানে আমি না, মানে আমি আমার কাছে আনইজি লাগে, ঠিক আছে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ আমি তো মানে আমার অভ্যাস নাই, ঠিক না? এই জন্য লজ্জা লাগে। তো চলেন দেখি তারা কি করে। ক্যামেরাম্যান আসতেছে, সে বিরিয়ানির অপেক্ষা করতেছে আর শুধু ঘড়ির টাইম দেখতেছে যে কয়টা বাজে। দুইটা হ্যাঁ হ্যাঁ ওইটা এখন বড় বাজার যাইব। হ্যাঁ ওই জায়গা থেকে ডলার উঠতে পারছি না, তাই না? এত গরম সাবার, ঠান্ডা। আসলে বাংলাদেশে অনেক গরম, এই গরমে না মানুষ কিভাবে থাকবে মানে আমি আসলে বুঝতে পারতেছি না। সব মিলাইয়া ভালো আছে। কি শুনতেছেন বলতেছেন বলে? আমার দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলো প্রথমে। আমি দর্শকের উদ্দেশ্যে কি বলবো? আসসালামু আলাইকুম। কি বলবো, বলতে গেলে কিছু খুঁজে পাইতেছি না। বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপুরা ভাইয়ারা, আপুরা ভাইয়ারা কেমন আছেন বলেন। আসসালামু আলাইকুম। পিছনে ক্যামেরার পিছনে মাথুর আছে, মাথার গাম পায়ে পড়তেছে, মাথার গাম পায়ে ফেলা ভিডিও করতেছি। মায়ের গাম কপাল করতেছে। সে আমাদের ভিডিও করতেছে, তার অনেক পরিশ্রম হইতেছে। তার জন্য 2 দিন আগে তাকে 500 টাকা দেওয়া হয়েছে। ওটা তো সুদবোধ। শুধু গেছে ভিডিও করার লিগে আমারও দিতে হইব, এখন আবারও দিতে হবে আজকে। এই মাছটা কি বাইকে যাবো না? এটা মাছটা বাইকে যাবো না ভাই? যাই হোক, দেখে কিছু কিছু আপুরা ভাইয়ারা কমেন্ট করেন যে আপনার হাজবেন্ডের কি বাড়ি নাই, ঘর নাই, আসে না, এটা সেটা। হবে যখন সময় হয়, বাড়ি দেখবেন, ঘর দেখবেন, বউ দেখবেন, সবকিছু দেখবেন। জাস্ট সময়ের অপেক্ষা মাত্র। বউ তো দেখতে আছে। এত পাগল হইতেছেন কেন দেখার জন্য ভাই? দেখলেই তো মজা শেষ। মাঝে মধ্যে আসি জ্বর তুফানের মতো 2-4 মিনিট সামনে থেকে আবার চলে যাই। বউ তো সামনে আছে। হেরেই তো। হ্যাঁ, জায়গা মতো থাকতেই না, সামনে তো আছে। হ্যাঁ এই ও মানে বউ আর কি জায়গা মতো থাকতে হইব। হ্যাঁ ওকে, আর কিছু বলতে হইব? নাবুস Yes. 25,000 টাকা দামের মোবাইল চালাই। কি বললা তুমি, আবার বলো। আমরা তো চালাই কম দামি মোবাইল, আপনি তো 25,000 টাকা কম বলে। বিদেশি ভাটি, আপনার তো এসে লাখ টাকার মোবাইল। তা তুমি তো কুয়েত প্রবাসী, কুয়েত প্রবাসী কি তুমি হইছো ডিনার। দামি মোবাইল চালাম।
ডিনারের জায়গায় ডিনার, অনেকে আর ডিনার আছে। আচ্ছা, অনেকেই আমাকে বলেন যে ঝর্ণা তোমার হাজবেন্ডকে আসে না। হ্যাঁ, আমার হাজবেন্ড মাঝে মাঝে আসে, কিন্তু আসলে অনেক সময় ক্যামেরার সামনে আসে, আবার অনেক সময় আসে না। যাই হোক, ইনশাল্লাহ অনেক 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 ভিডিও দেখতে পারবেন, তবে একটু সময়ের অপেক্ষা। কারণ এক দেশ থেকে আরেক দেশে আসছি, তারপরে একটু সময় তো লাগবে, তাই না? ফ্যামিলিকে সময় দিচ্ছি, অ্যাডজাস্ট হইতে, তাই না? যেমন ভিডিওতে সময় দেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেটাই। এই যে আমার মাহবুব ভাই একটা নতুন চ্যানেল চালু করছে, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের নাম কি? মাহফুজ আহমেদ ব্লগ। মাহফুজ আহমেদ ব্লগ। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করেন, সাথে থাকুন, তার সাথে তাকে অনেক সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার অনেক আপু ভাইয়ারা আমাকে প্রায় সময় বলেন যে ঝর্ণা তোমার হাজবেন্ডকে কেন দেখাও না, ওনাকে আমাদেরকে দেখাও। তো সেই জন্য ভাবলাম যে না, আমি আজকে আমার হাজবেন্ডকে সামনে আনবো। তো সেই জন্য আমার হাজবেন্ডকে আজকে সামনে আনলাম। তোমার বাসা যাওয়া বন্ধ, তুমি এখানে থাকবা। শালি আর দুলাভাই কিভাবে ঝগড়া করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখ, খানা দানাও খাইবা না, ওকে? না, এখন যাইবা কেন? এখন না, পরে তোমার ঘরে জায়গা নাই, এই যে টলারে থাকবা করতে, ওকে? ঠিক আছে? আরিশা, তুমিও ঝগড়া করো, তুমিও কও, তুমিও বলো। না, আবার যেতে তো না, রাঙ্গো বাড়ি। না না না, এই রাঙ্গো বাড়ি। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে 4 জন। এই গাছটার নিচে এত সুন্দর বাতাস, এই যে জিকা গাছের নিচে খুবই সুন্দর বাতাস। তো ও এখানে বসে রয়েছে, আমরা এখানে বসে রয়েছি, আড্ডা দিতেছি, ভাল লাগতেছে। আর মা ওইদিকে রান্না বান্না করা শেষ, আর আমার খালারা সবাই মিলে আসতেছে। এবং আমার স্পেশালি আমার খালা আমার হাজবেন্ডের জন্য সে তার নিজের হাতে বিরিয়ানি রান্না করে নিয়ে আসতেছে, মানে আমার খালার হাতে বিরিয়ানি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো খালা নিয়ে আসতেছে, এই আর কি। একটু পরে আমাদের বাসায় মেহমান তো একদম ভইরা যাব। বাংলাদেশে এত গরম, এই গরমে আসলে এসি ছাড়া থাকা একদম মানে কোনোভাবেই সম্ভব না। আর উনি তো একদম গরম সহ্য করতে পারে না। আমি দেখছি আগে যখন উনি কুয়েতে আসছিল তখনও এরকম একটুখানি বাহির থেকে আসলে মানে গরমের মধ্যে কীরকম উইসপিস করতো, মানে কেমন জানি করতো। মানে মূল কথা হয়েছে উনি গরম সহ্য করতে পারে না, সেই জন্য এই ঠান্ডার মধ্যে আমরা বসে রয়েছি। কি জানি বলতেছিলে, ওই যে কি জানি কি বলবো, 1 মাস থাকতে আইছে, 1 মাস রাখবা, 1 মাস থাকলে আমি বাইরে লয়ে যাবো, আমি এমনি বাইরে। হ্যাঁ, একটা কি সেলিব্রিটি। আরে বাইরে করছে কেন? হেবে জিগাও কি কই যাও, কি কই হাসাই নামে যাই। হ্যাঁ এই সাদাত, আয় নামাই যাই। আমার অনেক আপু ভাইয়ারা আমাকে বলেন যে ঝর্ণা তোমার হাজব্যান্ডকে নিয়ে কেন ভিডিও বানাও না, তাকে কেন দেখাও না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের মাত্র বিয়ে হয়েছে আর আমরা দুজনে মাত্র বাংলাদেশে আসছি, সুতরাং আমরা অবশ্যই একসাথে অনেক অনেক ভিডিও বানাবো, তবে আমাদের একটু সময় লাগবে। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন পর্যন্ত তাদের বাড়িতে আমাকে তুইলা নেয় নাই, তো আমি যখন তাদের বাড়িতে যাব বা আমাদের যখন অনুষ্ঠান হবে তখন ইনশাআল্লাহ আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক অনেক ভিডিও দেখতে পারবেন, ঠিক আছে? আর এটা হয়েছে আমার ছোট চাচা, আর এখন যারা দেখলেন ছোট চাচি, ওইটা আমার মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ। আর এই যে আমার হাজব্যান্ড এখানে বৈশা রয়েছে। তো এই যে এটা হয়েছে আমার চাচাতো বোন, এটা হয়েছে আমার চাচাতো ভাই। তো ওরা দুজন কিন্তু এই যে আমার এই কাকার ছেলে মেয়ে। আরও একটা আছে ছোটো, আরিশা কয়া নাম, ওইটা অনেক দুষ্ট, ওইটা একটু পরে আসবে। এই আর কি। আর এই যে এই পানিগুলো আমার ভীষণ ভালো লাগে, যদিও পানিগুলো আর কিছুদিন পর থাকবে না, আমার ভীষণ ভালো লাগে। অনেক আপু ভাইয়ারা আমাকে বলেন যে ঝর্ণা তোমাদের এলাকাটা খুবই সুন্দর বা গ্রামটা দেখার মতো। হ্যাঁ, আসলেই অনেক সুন্দর। এই আর কি। আমি ওই যে কালকে মনে হয় একটা ভিডিও আপলোড করছিলাম, কাশফুলের মধ্যে গিয়ে আর কি ছবি টবি তুলছিলাম। তো আমার যে ভাবিরা আছে মানে খালাতো ভাইয়ের বউয়েরা, ওরা সবাই মানে আমাকে ফোন দিয়া বলতেছে ঝর্ণা জায়গাটা খুব সুন্দর, মানে সবাই আর কি আসবে, সে ছবি টবি তুলবে। আসলে এই ধরনের সুন্দর সুন্দর জায়গার মধ্যে না পুরা ঘোরার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট। তো এই আর কি। যাই হোক, আমরা সবাই এখানে আড্ডা দিতেছি, আমার ছোট চাচি, তারপরে ছোট চাচা, সবাই এখানে বৈশা গল্প করতেছে।
আর উনি আমাকে বলছিল যে বিকেলে তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হব, কিন্তু না, পরবর্তীতে আর ঘুরতে যাইনি, কারণ এই গরমের মধ্যে ঘোরাঘুরি আমার একদম পছন্দ না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক আমি জানি না আসলে, আমি আমার মতো অনেকে হয়তো ঘুরতে পছন্দ করে, কিন্তু সত্যি কথা বলতে আমার মানে ঘোরাঘুরি একদম ভালো লাগে না, বাসায় থাকি এটাই ভালো লাগে। আমার হাজব্যান্ড কিন্তু যাইতে চাইছিল আমাকে নিয়ে, আমি কিন্তু যাইনি। তার মানে আমি যদি শুধু হ্যাঁ বলতাম তাহলে কিন্তু আমরা ঘুরতে যাইতে পারতাম। আমরা এখন বাসায় যাব, আমার খালা চলে আসছে, আর খালা বিরিয়ানি রান্না করে 1 মিনিটও মানে দেরি করে নাই, চলে আসছে। তো এখন এই গরম গরম বিরিয়ানি আমার হাজব্যান্ডকে দেবো, আমার হাজব্যান্ড খাবে, মাশাল্লাহ তবারাকাল্লাহ। আমার খালা এই যে এখানে আমার হাজব্যান্ডের জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। এটা এটা কি ব্যাগের মনে হয় না খালা? মাশাল্লাহ তবারাকাল্লাহ। খালা দিয়ে একটা থাম্বনেল নেই, তাই না? দেখালে এটা এই খালা কি গ্যারান ছেড়ে গেছে, বিয়া বাড়ি গেলাম। মাশাল্লাহ, আমার খালা রাতে রান্না বিরিয়ানি, মাশাল্লাহ মাশাল্লাহ। কই নিশাতে কই? ও, আর আমার মা রান্না করছে। এই প্লেটগুলো দেখলে মানে অনেকেই করে, কিন্তু এই প্লেটগুলো আমার নানির হাতের, এর জন্য আমার মা খুব সুন্দর করে রেখে দিছে, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর এই যে এটা হচ্ছে দেশি মুরগি, আর এটা হচ্ছে বাসি তরকারি আর কি, কালকেকারের মানে এটা। আর এই যে এটা হচ্ছে নদীর মাছ, এগুলোকে আমার মা রান্না করছে। আর আমার খালা স্পেশালি আমার হাজবেন্ডের জন্য এই যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে। খালা বিয়া বাড়ির গ্যারান সেটে গেছে, বিয়া বাড়ির গ্যারান সেটে গেছে। খালার একটু করে ফেলাই ভিডিও, বেশি না না, আপনার মুখ দেয় নেই। এই যে আমার খালা মুখ একটুখানি দেখায় ফেলাইছি। খালা কি, আচ্ছা এই যে এখানে খালা বিরিয়ানি বাইরে বেড়ে দিতেছে। দাঁড়ান, এই যে আমার খালা শাশুড়ি আমার জন্য এত দূর থেকে বিরিয়ানি বানাই নিয়ে এসেছে। ও খালা দেন, বাড়েন বাড়েন, আপনি বাড়েন। খামো খালা, সমস্যা নেই। এটা হচ্ছে আমার খালা। খালা যখন ওনারা বাতরা নাই, আলু বকর দিছে। খালা খামুনি, আপনি আপনার ই কর, সমস্যা নেই। তো ওনারা খাওয়া দাওয়া করুক, আমি ডিস্টার্ব করবো না। তুমি একটু এদিক তাকাও, তারপরে ভিডিও টপ করে দেবো, একটা হাসি দাও। ঠিক আছে ঠিক আছে, খাও খাও খাও। একটা থাম্বনেল নিতে চাইছিলাম। ওকে ওকে। আর এখানে আমার ভাই আরো কতগুলো শসা কাইটা নিল। আমরা সবাই এখন একসাথে বসে আড্ডা দেব, খাওয়া দাওয়া করব, আর আপনারা সবাই আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। লাড়া দাও। এটা হচ্ছে দেশি মুরগি, আমার মা আমার হাজবেন্ডের জন্য এই মুরগিটারে একদম খুব সুন্দর করে একদম মানে একদম শুকনা শুকনা করলো, অনেকগুলা পানি দিছিল, ওগুলো শুকায়। এই যে দেখেন এত মজা, দেশি মুরগি, পালের মুরগি এটা। পালের দেশি মুরগি কারা কারা পছন্দ করে না পুরা। আর এই যে নদীর মাছ, হ্যাঁ পুপি দাঁড়াও আসতেছি মা। আর এই যে এটা হচ্ছে আবার একটা নাড়া দিই, বিসমিল্লাহ। দেখেন পালের দেশি মুরগি একদম ভালো করে মা এটারে কষাইতেছে আমার হাজবেন্ডের জন্য। আমার আব্বু এই পালের মুরগিগুলা শুধু আমার হাজবেন্ডের জন্য আনে। এই যে অবশ্য আমরা সবাই খাই, জামাইয়ের নাম সবার কাম। আর এই যে এইখানে আমার মা আমার হাজবেন্ডের জন্য এই যে গরুর একদম খাঁটি দেশি গায়ের দুধ ভিজাইছে, এগুলা জালদা দিব।
আমার হাজবেন্ড পছন্দ করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই যে এই মাছটাও মা ভাজছে তার মেয়ের জামার জন্য। হ্যাঁ, নামায় ফেলাও, বন্ধ করে দাও। চা একটু পরে বানাও। হ মামা, এই জায়গা থেকে অল্প একটু দুধ দিয়ে আমার লগে চা বানাই দিবা, আর আমার জামাইরে দুধ গরম করে দিবা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ঠিক আছে। আমার মা মানে বলতেছে যে আমার হাজবেন্ডকে 1 কাপ মানে গরম করে দিব, আর বাকিটুকু দিয়ে আমাকে চা বানাই দিব, এটার কি মা বলতেছে। না থাক, এগুলো বাসি তরকারি, এগুলো উঠে বেড়েছে না, থাক। তো মা রান্না করুক, আমি যাই। আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড ও এখন চলে যাবে। তো কয়েকদিন ছিল আমাদের এখানে, কিন্তু এই কয়েকদিন আমি তেমন বেশি একটা ভিডিও করিনি, অল্প করছি শুধু আপনাদের জন্য। কারণ আমার অনেক দর্শক ভাই বোনরা আছেন যারা নাকি বলেন যে ঝর্ণা আপু আপনার হাজবেন্ডকে কেন দেখান না, প্লিজ ভাইয়াকে দেখান। তো সেই জন্য আপনাদের জন্য আমার এই ভিডিওটা করা। তো এখনও চলে যাবে, তো এর জন্য আপনাদের সাথে একটু কথা বলে নিলাম, এই আর কি। আচ্ছা যাই হোক, তবে হ্যাঁ সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন, যেহেতু এখন আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা এক দেশ থেকে আরেক দেশে আসছি, তো আমাদের একটু অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে, এই আর কি। তো ঠিক আছে, আপনাদের ভাইয়াকে দেখাই, তারপর আবার আসতেছি। তো উনি রেডি হয়েছে, এখন চলে যাবে। হ্যাঁ, তো তুমি কিছু বলো আমার দর্শক ভাই বোনদের জন্য। গরম লাগতেছে, দাঁড়ো ফ্যান এখনই চালাইতেছে। আমি ফ্যানটা বন্ধ করছি এই কারণে যে ফ্যানের শব্দ হয় তাপুরা, এর জন্য অনেক গরম। তো ভিডিও এটা হয়েছে আপনাদের ভাইয়া, মাই ডিয়ার হ্যাপি। আচ্ছা যাই হোক, সবাই বলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি বললাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা তুমি কিছু বলো, সবাই তোমার দেখতে চায় তো বলো। সবাই যেহেতু দেখতে চায়, এখন তো বেশি আমি ক্যামেরার সামনে আসি না। যাই হোক, কিছুদিন পর আসবো, সবসময় কন্টিনিউ থাকবো, ভিডিওর মাধ্যমে দেখতে পাইবেন। তখন আবার বিরক্ত হয়ে যাবে যে ভাই খালি ভিডিওর মধ্যে আসে। এখন বাইরে দেখতে চান, তখন আবার দেখতে চাইবেন না, আসবো, সবাই দেখতে যাবে, ভিডিও করবো, আল্লাহ ভরসা। ঠিক আছে। আমার হাজবেন্ড দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে গেছে। তো আমার মা কিন্তু ওই দুধটা জাল দিয়ে রেখে দিছে, কিন্তু আমি আসলে দিতে ভুলে গেছি আমার হাজবেন্ডকে, সেই জন্য আমার হাজবেন্ড আর ওই দুধটা খায় নাই। আর আমি জানি ওই মুহূর্তে যদি আমার হাজবেন্ডকে আমি দুধটা দিলেও আমার হাজবেন্ড খাইতো না, কারণ মাত্র সে ভাত খাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ওই গরমের মধ্যে আহু করে এত কিছু খাওয়াটা আসলে ঠিক হবে না। তো আমি যদি দুধটা দিতামও আমার হাজবেন্ড খাইতো না, এই হইলো কথা। তো আমার হাজবেন্ড চলে গেছে, তো এখন হয়েছে প্রায় সন্ধ্যার একটু পর। তো আমি আমার হাজবেন্ডের লুঙ্গি, তারপরে যে শার্টটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকাবো। তারপর আমার হাজবেন্ড বলে গেছে যে এই শার্টটা সুন্দর করে ধুয়ে আয়রন করে রেখে দিও, না হলে শার্টটার মধ্যে তিলা পড়ে যাবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর এইভাবে কাপড় চোপড় ধোয়া খুবই কষ্ট, কারণ আমি সবসময় ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুয়ে মানে আমার অভ্যস্ত। সো এইভাবে কাপড় ধোয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার বাবার বাড়িতে কাপড় ধোয়ার মেশিন নাই, এটাই হয়েছে দুঃখের বিষয়। যাই হোক, তারপর আমার স্বামীর কাপড় দিতেছি, আমার খুব ভালো লাগতেছে। দর্শক ভাই বোনরা কাজ দেখতে চায়, তা কাজ দেখাইতেছি। হ্যাঁ তাই তো আপনার বাপের যত দিন আছে আমি সব এনে ডালতেছো। আমি তো দেখতেছি আমার মার যত জিত আছে এনে ডালতেছো। কিভাবে শার্ট আর লুঙ্গি দিতে হয় শিখাচ্ছি আপনাদের। আদর ওই চল তোরা সুন্দর করে কাজ করবি।
পাঞ্জাবি ছিঁড়ে যাবে, এটা সত্যি। এরকম আর আমার খালা যে আজকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিল, আমার হাজব্যান্ড অনেক মজা মজা করে খাইছে, মাশাল্লাহ তবরকাল্লাহ। কারণ আমার হাজব্যান্ডের একটা জিনিস হয়েছে, মানে ওনাকে যদি কেউ রান্না করে খাওয়ায়, যদি রান্নাটা ভালো না হয় বা মজা যদি না হয়, সে একদম মুখের উপরে বলে দেবো যে রান্নাটা ভালো হয় নাই কিংবা মজা হয় নাই, ঠিক আছে। সুতরাং আমার হাজব্যান্ড আমার খালার হাতের বিরিয়ানি খেয়ে অনেক প্রশংসা করছে, তৃপ্তি করে খাইছে, মাশাল্লাহ তবরাকাল্লাহ। আর আমার মা খালাদের রান্না, চাচিদের রান্না অনেক মজা, সবার রান্নাই অনেক মজা, মাশাল্লাহ তবরাকাল্লাহ। এই হলো কথা। তো আমাদের আজকেকার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।